আমার ঠাকুমা একটা কথা বলে, কথাটা একটু একটু অন্যরকম শুনতে, একটু মানে অসংসদীয় শব্দ হচ্ছে, কুকুরের মুক্তি বন্ধ করতে পারবে মোদী, অমিত শাহ বা জ্ঞানেশ কুমার বা শুভেন্দু অধিকারী। তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে এত বড় সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের হাতে, তারা কি আপনাদের কাছে কোনো লিস্ট পাঠিয়েছে, কোন তথ্য পাঠিয়েছে যে এত লোক রোহিঙ্গা, এত লোক আছে, এত বাংলাদেশি আছে, এত নেপালের মানুষ আছে, এত মায়ানমারের মানুষ আছে? আপনার কাছে কোনো লিস্ট আছে? মিষ্টি দোকান একজন কাছে গিয়ে বলছে 500 রসগোল্লা নিন, 200 সন্দেশ নিন, 300 দই নিন, 500 চমচম নিন, মিলিয়ে আমাকে 4 আনার দিন। এসআইআর হচ্ছে সেটা। এইটা আগেও বলেছি, যেটা রাজনৈতিক দেউলিয়াপনা, যে দেশ জুড়ে যে এসআইআর করার পরিকল্পনা করেছে এবং পশ্চিমবঙ্গে এটা শুরু করার চেষ্টা করছে, আমরা সেটা ইমিডিয়েট বাতিল করার দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন একটা কথা বলছে, তারা বিহারে এসআইআর করেছে, এরপরে গোটা দেশে করবে, বাংলাতেও করবে। বাংলাতে যারা বাংলাদেশি রয়েছে, রোহিঙ্গা রয়েছে, তাদের নাম বাতিল করা হবে। বিজেপি বারংবার এই দাবি তুলেছে এবং সেই এসআইআর এর মধ্যে দিয়ে সেটা সম্ভব হবে। সেটা কি আপনারা চান না যে যারা বিদেশি রয়েছেন, যারা রোহিঙ্গা রয়েছেন, তাদের নাম বাতিল করা হোক? প্রথমত হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে যারা সব কথাগুলো বলছে, মূলত আরএসএস, বিজেপি, মোদী, অমিত শাহ বা জ্ঞানেশ কুমার বা শুভেন্দু অধিকারী, তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে এত বড় সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের হাতে, তারা কি আপনাদের কাছে কোনো লিস্ট পাঠিয়েছে, কোন তথ্য পাঠিয়েছে যে এত লোক রোহিঙ্গা, এত লোক আছে, এত বাংলাদেশি আছে, এত নেপালের মানুষ আছে, এত মায়ানমারের মানুষ আছে? আপনার কাছে কোনো লিস্ট আছে? কিসের ভিত্তিতে আপনারা এই কথা বলছেন? আপনারা এটা, আমি বলবো, আপনারা বিজেপি নেতারা এই কথাটা জিজ্ঞাসা করুন যে আপনারা একটা লিস্ট দিন। যারা আপনাদের বিরোধিতা করছে তারা লিস্ট চাইছে, আপনারা সবাইকে কাগজ দেখানোর কথা বলছেন, তারা আপনাদের কাছে কাগজ দেখতে চাইছে, যে কাগজটা কোথায় আছে, যেখানে ভারতবর্ষে এত রোহিঙ্গা আছে, এত বাংলাদেশি আছে, নেপালের মানুষ আছে, এত মায়ানমারের মানুষ আছে, এইগুলো বা শ্রীলঙ্কার মানুষ এত আছে, এই লিস্টটা আপনারা দিন, এই কাগজটা আপনারা দেখান আগে, হোয়াইট পেপার আগে এটা দেখান, তারপরে কথা বলুন। আমি এটা বলছি। কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বহু নেতা বারংবার বলছেন বাংলায় তো রোহিঙ্গা ভরে গেছে, যারা তৃণমূলকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসই তাদের আশ্রয় দিয়ে রেখেছে এই বাংলায়। শুনুন, আমি একটা কথা বলি, এইটা আগেও বলেছি, যেটা রাজনৈতিক দেউলিয়াপনা, কিন্তু আমার ঠাকুমা একটা কথা বলে, কথাটা একটু একটু অন্যরকম শুনতে, একটু মানে অসংসদীয় শব্দ হচ্ছে, কুকুরের মুক্তি বন্ধ করতে পারবে না। আজকে যারা বলছে এই কথা, আমি আবার বলছি তাদের কাছে যে তাদের কাছে কি কোনো লিস্ট আছে, তাদের কাছে কোনো কাগজ আছে? যারা মানুষের কাছে 11টা নথি দেখতে চাইছে, তাদের কাছে কোন নথির ভিত্তিতে তারা বলছে পশ্চিমবঙ্গে তো বাংলাদেশ আছে? আমি আবার তাদেরকে কথা বলছি, যারা আমি ঠাকুমার কথাই আবার বলবো যে কুকুরের মুখ বন্ধ করবেন কিভাবে? আইনি পদ্ধতি মেনেই তো এসআইআর করা হচ্ছে। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়া মানে হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন। সর্বোচ্চ আদালত তো এসআইআর বাতিল করতে বলেনি বা এসআইআর এ স্থগিতাদেশ দেয়নি। দেখুন, অনেক সময় হয় যে আদালত আর আন্দোলনের দাবি বা সামাজিক ন্যায় এক জায়গায় থাকে না। আমরা যখন গণ আন্দোলন করেছি, আপনি সিঙ্গুনন্দীকে মান্যের ইতিহাস দেখেন, তখনও কিন্তু জমি রক্ষার, জমি নেওয়ার আইন ছিল, আমরা তার বিরুদ্ধে লড়েছি। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ সেই জমি নেওয়ার বিরুদ্ধে লড়েছে। ফলে আইন সবসময় গণ আন্দোলনের সঙ্গে থাকবে এরকম সবসময় হয় না। কিন্তু যেটা সামাজিক ন্যায়, সামাজিক ন্যায়ের একটা আলাদা দাবি আছে, সেই দাবি সমাজেই থাকে। সেটা সেই দাবি যখন জল হয় তখন আইনকে সংশোধন করতে হয়। আমরা সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করবো যে যেই সামাজিক ন্যায়ের দাবি আজকে ভারতবর্ষের মাটি থেকে উঠছে, তাকে সম্মান করুন, তাকে সংবিধানভুক্ত করুন। এটা আজকে দিনের দাবি। এসআইআর কোনো আইনি প্রক্রিয়া নয়। আপনি কোনো আইনে, কোনো ভারতবর্ষের কোনো আইনে, ইলেকশন কমিশনের কোনো আইনে, ইলেকশন রুলসে কোনো জায়গায় দেখাতে পারবেন না যে এসআইআর করার কথা আছে। এটা হচ্ছে যেই একটা ছোটবেলা আমরা শুনতাম উত্তন্ন যে কমিকের মতো, একটা চায়ের দোকানে, একটা মিষ্টি দোকানে একজন কাছে গিয়ে বলছে 500 রসগোল্লা নিন, 200 সন্দেশ নিন, 300 দই নিন, 500 চমচম নিন, মিলিয়ে আমাকে 4 আনার দিন। এসআইআর হচ্ছে সেটা। এসআইআর শুরু হলে আপনারা কি পদ্ধতি অবলম্বন করবেন বাতিল করার জন্য? আমরা রাস্তায় থাকবো, আমাদের তো একটাই পথ, আমাদের তো পথ একটাই, রাস্তা। আমাদের তো আর এমএলএ এমপি নেই নিজস্ব যে তাদেরকে বলতো নাকি সংসদের বিরোধিতা করো বা এটা করো। আমাদের একটাই পথ, গণ আন্দোলনের পথ সবসময় রাস্তা, রাস্তা আইন। আমরা সুপ্রিম কোর্টে যাবো, আবার রাস্তাতেও থাকবো। আপনারা তো তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছেন এর ফলে। দেখুন, এইটা তো বলবেই, যে রাজনীতিগুলো দেউলিয়া হয়ে যায় সে সত্যি কথা সবসময় ভয়। এরা শুধু বিজেপি করছে এরকম নয়, বিজেপির আগে যারা, তারা একই জিনিস, যে যারা সত্যি কথা শুনতে ভয় পায়, যারা সত্য দেখলে ভয় পায়, তারা উল্টো পাল্টা কথাই বলে। এবং একটা খুব অতি প্রাসঙ্গিক কথা, যে কুকুরের মাথায় ঘা হলে কুকুর বাঁচে না। আরএসএস, বিজেপি, কেন্দ্র সরকারের মাথাতে ঘা হয়েছে, ফলে এই সরকারের মৃত্যু অনিবার্য, তারা কোনোভাবে বাঁচতে পারবে না।
কিন্তু আমরা তো দেখেছি বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা রয়েছে, তারপরেও তারা এটা করতে চাইছে। তাদের যদি দেউলিয়া অবস্থা হয়ে থাকে তাহলে তো তারা এই কাজটা করতো না। আপনি যদি আজকের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার যে হাজবেন্ড পরাগালা প্রভাকরণ, তার রিসেন্ট লেখাপত্র পড়েন, তাহলে তিনি দেখবেন যে তিনি 2024 সালে যে লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে মোদী যে তৃতীয় সরকার এসছে, এটা অ্যাকচুয়ালি রিজেক্টেড সরকার একটা। নির্বাচন কমিশন যদি ভোট চুরি না করতো 2024 সালে, তাহলে এই বিজেপি 150 পেত না। গভর্নমেন্ট দূরের অনেক অনেক দূরের ব্যাপার। ধর সত্যটা আমি জানি না, কিন্তু যারা সরকারে বসে আছে তারা জানে সত্যটা কি। তারা তো জানে তারা কিভাবে ভোট চুরি করে, কিভাবে ছলচাতুরির মাধ্যমে কি করে জোট চুরি করে তারা ক্ষমতায় এসছে। ফলে জোট চুরি ভোট চুরিটাকে তারা স্থায়ী রূপ দেওয়ার জন্য আজকে এসআইআর করছে, যাতে তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে না হয়। সেটা গোটা নির্বাচন প্রক্রিয়া বদল চাইছেন এর মধ্যে দিয়ে, আমরা যেটা বিবেচনা করছি। নির্বাচন কমিশনের বিভিন্ন কর্তারা রাজ্যে আসছেন এবং তারা বিএলওদের ট্রেনিং এর বিষয়টা দেখছেন, বৈঠক করছেন, জেলা শাসকদের সঙ্গে, নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন এবং তারা প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে যে তারা এসআইআর শুরু করে দেবেন। এই প্রস্তুতির শেষ লগ্নে এসে দাঁড়িয়ে আপনারা আন্দোলন আগে থেকে করছেন, আজকেও রাস্তায় নেমেছেন, তাহলে আপনারা কি করবেন? কারণ প্রস্তুতি তো প্রায় শেষ। দেখুন, আমি আবার সিঙ্গুর আন্দোলনের কথা বলবো। সিঙ্গুরে টাটারা 996 একর জমি তারা ঘিরে ফেলেছিল, পাঁচিল বানিয়ে ফেলেছিল, কারখানা বানিয়ে ফেলেছিল। সেই জমি এখন কাদের হাতে? কৃষকদের হাতে। টাটার হাত থেকে এখন কৃষকদের হাতে গেছে। লড়াই থাকলে আজকে যেই প্রক্রিয়া চালু করেছে সেই প্রক্রিয়া বাতিল করতে হবে। ওদের ক্ষমতা আছে, বসে এসে করছে। লড়াই যখন জোরদার হবে সব বাতিল হবে। মানুষ কি চাইছে যে এসআইআর বাতিল হোক? কারণ আপনারা যখন আন্দোলন করছেন সেখানে মানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে না, মানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। এই ঘটনাও আমরা এসআইআর নিয়ে এই কলকাতায় বা কোনো দেশের ক্ষেত্রে দেখিনি। একমাত্র এখন তো শুধু বিহারে হয়েছে, বিহারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেবে। পশ্চিমবঙ্গ গণ আন্দোলনের জায়গা, মানুষ বুঝতে সময় নিচ্ছে, মানুষ একটু জানছে বুঝছে সময় নিচ্ছে, তখন যখন নামবে তখন এদের কিছু করার থাকবে।